হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? মোস্ট কিংডম চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম, সবাইকে জানাই গুড মর্নিং। তো কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আর আমি তো খুবই ভালো আছি। তো চলে এসেছি সকাল সকাল ফ্রেশ একটা ব্লগ নিয়ে। আর এখন বাজে ঘড়িতে 8টা। তো আমি উঠেছি সেই 5টার দিকে, কারণ সামার ভ্যাকেশনের জন্য 1 মাস ছুটি ছিল আর আজকে থেকে মেয়ের স্কুল স্টার্ট হয়েছে। তো এই কদিন বলতে 1 মাস রুটিনের মধ্যে ছিলাম না, আজকে থেকে রুটিন শুরু হয়েছে। সেই 5টা থেকে উঠতে হবে, সেই চলবে আমার 8টা পর্যন্ত। কারণ এখনও যদিও ছেলের স্কুল খুলেনি, তো মেয়ে যাবে 7টা 10-এ, তারপরে ছেলের গাড়ি আসবে 7:30টায়। তো 8টা পর্যন্ত পুরো বিজি থাকবো, এই একটা রুটিনের মধ্যে আবার ঢুকে পড়লাম। তো যাই হোক, তো এখন তো মেয়ে তো স্কুলে চলে গেছে, এখন যাব ছেলেকে ওঠাবো। তো ওর জন্য টিফিন বানিয়েছি, গরম গরম লুচি আর আলুর তরকারি, যেটা মেয়েকে টিফিনে দিয়েছি। তো এখন ছেলেকে উঠিয়ে ওকে টিফিন করাতে যাব। তারপরে বিছনা টিছনা কিছুই এখনও আমার গোছানো হয়নি, তো ওইগুলো কমপ্লিট করব গুছানো। তারপরে আমি যাব ব্লাড দিতে। তো সকাল সকাল উঠেছি, চা খাওয়া হয়নি, সেই জন্য মুখটা পুরো শুকিয়ে গেছে। কারণ সকাল সকাল একটু চা খেলে বেশ ফ্রেশ ফ্রেশ লাগে। তো যাই হোক, সকালে একটু ব্লাড দিতে যাব বলে খালি পেটে থাকতে হবে, সেই জন্য এখন পর্যন্ত চাটা খাওয়া হয়নি। তো ব্লাড দিয়ে এসে তারপরে আমি চাটা খাবো। তো চলো এখন ছেলেকে উঠাবো, ওকে টিফিন করাবো। তো এই যে দেখো, আমি সকালে রেডি হয়েছি, কারণ এখন যাব আমি ব্লাড দিতে। তো ব্লাড দিতে হলে খালি পেটে থাকতে হবে, সেই জন্য সকাল থেকে কিচ্ছু খাইনি, প্রচুর খিদে পেয়ে গেছে। তো যাই আগে ব্লাডটা দিয়ে এসে তারপরে আগে প্রথমে চাটা খাবো। তো চলো এখন যাওয়া যাক। তো সকালে ছেলেকে উঠিয়ে খাইয়ে দাইয়ে মার কাছে রেখে এসেছি, আর এখন আমি আর বরমশাই চলে এলাম ল্যাবে। তো এখানে আমরা ব্লাড দেবো বলে চলে এসেছি। তো ব্লাড দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমাদের একটু 10 মিনিট মতো বসতে বলেছিল, তাই জন্য এখানে বসেছিলাম, ওয়েট করছিলাম। তো ব্লাড দিয়ে বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো, তো আজকে ব্লাডটা দিয়েছি, প্রচুর লেগেছিল, কারণ প্রথমে একবার নিডলটা ফুটিয়েছিল, তো আমি হাতটা এমন টেনে নিয়েছি, তো আবার সেকেন্ডবার ফুটতে হয়েছে। তো ব্লাড দিয়ে তো চলে এলাম বাড়িতে। আর কেন ব্লাড দিতে গেছিলাম তোমাদের বলি। তো এই 1-1.5 মাস হলো আমার হাঁটুটা প্রচণ্ড ব্যথা আর ফুলেও গেছে। তো কেন ফুলে গেছে জানি না, কিছু বেড়ে গেছে কিনা, ইউরিক অ্যাসিড বা আরও অনেক কিছু আছে। তো এইভাবে ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তারবাবু বললো অনেক টেস্ট করতে হবে। তো ডাক্তারবাবু কিছুই ওষুধ দেয়নি, আগে রিপোর্ট দেখবে তারপরে ওষুধ দেবে। আর কর্তামশাইয়ের প্রবলেম বলতে ওর কিছুদিন হলো পেটে একটু ব্যথা ব্যথা করছিল, তো ও ডাক্তার দেখিয়েছিল, তো ওকেও সেম বলেছে আগে টেস্ট করে রিপোর্ট দেখবো তারপরে ওষুধ দেবো। তো এইভাবেই আমরা দুজনে আজকে সকালে চলে গেছিলাম। তো যাই হোক, এখন কর্তামশাই একটা জায়গায় যাবে, তো চলো এখন একটা জায়গায় যাবে, সেই জন্য এখন জামা খোঁজা চলছে। বুঝতে পারছে না কি জামা পরে যাবে। প্রথমে একটা জামা পরলো, তো ওটা এত টাইট হয়ে গেছে, ওটা রেখে দিয়েছে, এখন দেখছে, দেখি এটা কি হয়। এদিকে আসো, এদিকে আসো, দেখি এটা বডিতে হয় কিনা। ও বডি তো বানিয়েছে, তারপরে আবার আছে সামনে কি বলতো, জামাই ষষ্ঠী। কি হলো, জিভ দেখালে কেন? আর এই যে ছেলের ম্যাম পড়াচ্ছে ওই ঘরে, বারবার এসে জিজ্ঞেস করছে পাপা কোথায় যাবে, পাপা কোথায় যাবে। বাবা কাজে যাবে, যাও, ম্যাম আছে, যাও। চলে আসবে, যাও, ম্যাম বসে আছে, যাও পড়তে যাও। না বাবা এক্ষুনি চলে আসবে। এটা হয়েছে ফিটিংস? হ্যাঁ, ভালো। তো জামাই ষষ্ঠীতে খাওয়ার পর এটাও আর হবে না। কি করছিস এখানে মুড়ি নিয়ে? যাও যাও, বাবা খাবে, যাও চলে যাও। ম্যাম বসে আছে বুবু, বাবা চলে আসবে, তাড়াতাড়ি আসবে। তো এদিকে তো বড়মশাই রেডি হয়ে গেছে, একটা কাজে যাবে তোমাদের বললাম। আর সকালে যেহেতু খালি ব্লাড দিতে গিয়েছিল, খালি পেটে আছে, তো এখন ওকে মুড়ি দিয়েছি। আর সকালে একটু আলুর তরকারি বানিয়েছিলাম, তো ওটা মুড়ির সঙ্গে দিয়েছি, ও ওইটা খেয়ে চলে যাবে। আর এইদিকে আমার ছেলের কাণ্ড দেখো, বারবার ওই ঘরে ম্যাম পড়াচ্ছে, বারবার উঠে এসছে, জিজ্ঞেস করছে পাপা কোথায় যাবে, কখন আসবে, ওই প্রশ্ন করেই যাচ্ছে। আর ওইদিকে দেখো ম্যাম বসে আছে, আর এমনিতে ম্যামকে একটুও ভয় করে না।
তো এখন ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। তো ওইদিকে তো কর্তামশাই বেরিয়ে গেছে কাজের জন্য, আর ছেলে ওইখানে পড়ছে, আর এখন আমি চলে এসেছি। এখন দুপুরে রান্নাবান্না কি হবে, তো ফ্রিজ খুলে দেখছিলাম কি কি মাছ আছে। তো এখানে বাটা মাছ আছে, আর এই একটা বাটিতে আছে পাবদা মাছ, আর তার সঙ্গে আছে চিংড়ি মাছ। তো জানি না কি কি রান্না হবে, তো মাকে জিজ্ঞেস করি কি রান্না হবে। এখন কি করব, এই মাছগুলো নিয়ে গিয়ে জলে একটু ভিজিয়ে রাখবো, কারণ আমাদের যে রান্না দিদি আসবে তো আসতে একটু দেরি আছে। তো এখন ওই মাছগুলোকে একটু ভিজিয়ে রাখবো, কারণ পুরো বরফ হয়ে আছে মাছগুলো। এখন একটু নর্মাল করে নেবো মাছগুলোকে। তো এখন ওই বেসিনে নিয়ে চলে এসেছি। তো এখন এই মাছগুলো একটু জল দিয়ে দেব। তো কি রান্না হবে জানি না, মাকে জিজ্ঞেস করে আসি কি কি রান্না হবে। তো চলো তোমরাও দেখতে থাকো। এখন সন্ধেবেলা, তো এখন ওই টিফিনের জন্য বানিয়েছি এই পাস্তা। তো মেয়ের স্যার আসবে 7:30, আর এখন বাজে 6:30, পৌনে 7টা বাজে। তো এখন এই পাস্তাটা বানিয়ে নিয়ে এলাম। তো এখন আমরা সবাই মিলে বসে এই পাস্তাটা খাওয়া দাওয়া করবো, তারপরে মেয়ে পড়তে চলে যাবে, আর আমিও ছেলেকে পড়তে বসাবো। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। লিখো। তো ওদের পাস্তা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মেয়ে পড়তে চলে গেছি, আর ছেলেকেও বসিয়েছি হোম টাস্কের জন্য। আর এই যে আমি এখন নিয়ে বসছি, তো এখন খাবো আর ওকে হোম টাস্কটা করাবো। এই দেখো হোম টাস্কটা করে নাও। করে নাও। কখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখনো পর্যন্ত মানে একটু লিখে একটু বদমাশি করে। এত বদমাস ছেলেটা। দেখো ভিডিওতে হাই বলে দাও তো, জিভ দেখাতে নেই। হাই বলো, ঠিক করে বলো। কেমন আছো তোমরা? বলো কেমন আছো বন্ধুরা? কেমন আছো বন্ধুরা? কাল 11 দিদির বার্থডে। তো যাই হোক, এখন ওই একটু খেতে খেতে ওকে হোম টাস্কটা করিয়ে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি 8টার সময় ওকে হোম টাস্ক করাতে বসিয়েছিলাম, এখন 9টা বেজে গেছে। শুধু একটাই করেছে, ম্যাথটা খালি কমপ্লিট করেছে, এখনও ইংলিশ বাকি, বাংলা বাকি, এখনও কিছুই করেনি। তো ম্যাথটা হয়ে যেতে বিছানার উপরে কেমন লাফালাফি করছে দেখো। আয় এবার, এখন নয় 9টা বেজে গেছে, কখন করবি? সন্ধ্যে 10টার সময়। সন্ধ্যে 10টায় হয় না, রাত 10টা হয়। এই তো একটু লাফালাফি হয়ে গেছে, এবার চলো ইংলিশটা করে নাও। 1 ঘন্টা ধরে শুধু ম্যাথটা করলো, এখনো ইংলিশ বাকি, বাংলা বাকি। কখন হবে এগুলো? কালকে সকালে ম্যাম কিন্তু বকবে, আমি বলে দেবো। একটুও পড়েনি ও, খালি বিছানার উপরে লাফালাফি করছিল, সব বলে দেবো এলে। চলো লিখে নাও। এই তো একটুক্ষণ লাফালাফি হলো। এত বদমাস কি বলবো, সবই ও জানে, কিন্তু এত বদমাশি করে না, মানে পড়াতে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায় ওকে লেখাতে। লিখতে লিখতে একটু লিখবে, এদিক চলে যাবে ওদিক চলে যাবে, এক্ষুনি জল দাও, এক্ষুনি বাথরুম নিয়ে চলো, ওই করে। তো এখন তো 9:30 বেজে গেছে। ওর বাবা একটু বাজারে গিয়েছিলো, তো ওই বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে এসছে, এই যে পাতা, তার সঙ্গে বেলুন। তো বেলুন চিটানোর জন্য ওই যে চিটগুলো হয়, তো কেন নিয়ে এসছে তোমরা এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, তো তোমাদের পরে বলছি। আর এখন চলে এসেছি রাত্রের খাওয়ার। এই যে আমাদের জল ঢালা ভাত, তার সঙ্গে আছে মাছের ভাজা, আর তার সঙ্গে আলু মাখা। আর এই গরমে ভাতে জল ঢেলে খেতে কী যে ভালো লাগে। আর এটা বাড়ির সবাই পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে তো এটা পেলে আর কিছুই চায় না। আর গরমে গরম গরম ভাত খেতে একটুও ভালো লাগে না, সেই জন্য দুপুরে একটু বেশি করে ভাত রান্না করেছিল। তো তারপরে ভাতে একটু জল ঢেলে রেখে দিয়েছিলাম, তো সেটা রাত্রে আমরা খেয়ে নিচ্ছি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই।
তো আমাদের রাত্রের খাবার কমপ্লিট হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আর নেক্সট ভিডিওটা কিন্তু খুবই দারুণ একটা ভিডিও নিয়ে আসবো। বলতে 11ই জুন আমার মেয়ের বার্থডে। তো ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেশন করব, বাড়িতেই করব। তো কি করব না করব সেটাই তোমাদের ভিডিওতে দেখিয়ে দেব। তো প্রত্যেক বছর মেয়ের বার্থডেটা একটু বড় করে করি, আর এই বছরে এত গরম সেই জন্য বড় করে আর করছি না, বাড়িতেই করব। তো কি করব না করব সেটা ভিডিওতে দেখতে হলে তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে হবে, তাহলে তো তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে। তো চলো ততদিনে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই, গুড নাইট।